হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কিছু গিফট দিছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছায় দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপাতো ভাইরে পাঠাচ্ছি বা চাচাতো ভাইরে পাঠাচ্ছি। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলো ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেল করে, মোবাইল কেড়ে নেয় এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। তো আমরা এ পর্যন্ত এটা ঘটনার কিন্তু খুব বড় না। 4ই মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি এবং সর্বশেষ হলো 9ই এপ্রিল, মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই বাছাই করতেছি, চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে আমাদের কাছে আমরা আশঙ্কা করতেছি এই ধরনের আরও ভিকটিম হয়তো আছেন যাদেরকে সে এই ধরনের ব্ল্যাকমেল করছেন। সবাই সামাজিকতার খাতিরে, সামাজিক সম্মানের খাতিরে হয়তো অনেক কথা বলছেন না, অনেক করতেছেন না, কিন্তু আমরা আশঙ্কা করতেছি। আমরা যেটা হেডলাইন করছি ঘটনা এরকম, আমরা ভিকটিমদের পরিচয় হয়তো দিতে পারতেছি না, কিন্তু আমরা তাকে আইনের আওতায় আনা, তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা আসলে দরকার। আমাদের মেয়েরা যাতে কোনোভাবে এই ধরনের কোনো ভিকটিম না হয় এবং কোনোভাবেই যেন সমাজে এই ব্যাধিটা ছড়িয়ে না পড়ে, এই জন্য আসা। আর আমরা মামলা অলরেডি 3টা নিছি, এই ধরনের জিডি আছে আমাদের কাছে আরও 4টা। তো সবাই আসে কি মোবাইল হারাইছে এরকম জিডি করতে। মোবাইল হারানোর জিডির সূত্রে এখন যখন ভিকটিম আস্তে আস্তে আইডেন্টিফাই করা গেছে এবং মিরপুর থানায় এই ধরনের মানে অনেকগুলো জিডি আছে, মিরপুর মডেল থানায়, এবং সবগুলোই মিরপুর ভিত্তিক, মানে যারা অভিযোগ করেছেন, যারা ভিকটিম সবাই মিরপুরের ভিত্তিক। তো আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছি যে আসলে মিরপুর ছাড়া ধরেন এই 2 মাসে সে মিরপুর করছে, অন্য কোথাও এই ধরনের কোনো কাজ করছে কিনা। আচ্ছা, আমরা অভিযোগের প্রেক্ষিতে এতগুলো অভিযোগ আসছে, আমরা না ছড়ায় দিলে, আমরা যদি না জানতাম, এবং সেখানে মিরপুর মডেল থানা কিন্তু অনেক হেল্প করছে। মিরপুর মডেল থানার একজন যার কাছে মোবাইলগুলো এন্ডোর্স মানে চুরি হওয়ার পরে তখন আমরা একটার পর একটা টানতেই তো পাইলাম, সবগুলো তো আমাদের কাছে আসে না, আমরা ডেকে আনি। আমি তো বললাম যে ওনার স্ত্রীও ওনার একটা ভিকটিম এবং ওনার শ্বশুর কিন্তু এই কথা আমাদেরকে বলছেন যে আমার মেয়েটাকেও সে এইভাবে বিয়ে করছে। এবং আরেকটা মজার তথ্য পাইছে যে শ্বশুর বাড়িতেও এই ধরনের কাজ করতে গিয়ে উনি একবার ধরা পড়ছে, ওনারা পুলিশে বলেননি। আমরা চাচ্ছি এই ছেলের বিরুদ্ধে, এই আসামির বিরুদ্ধে যদি কোনো আরও অভিযোগ থাকে, আরও থাকে, আমাদের কাছে পাঠান। আমরা মামলা দিলে মামলা নিব, উনি যদি অভিযোগ করেন আমরা অভিযোগ করব এবং সে যাতে সর্বোচ্চ শাস্তি পায় এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা সেটার জন্য আমরা কাজ চালায় যাচ্ছি। আপনাদের মাধ্যমে, আপনারা তো সারা বাংলাদেশের দর্পণ, আপনাদের কাছে আমরা ছেলের ছবি দিব, আপনারা একটু সমাজের সব কর্নারে পৌঁছাবেন আশা করি।